হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করতে হয় এবং অ্যাঙ্কর পয়েন্টের সুবিধা কি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর টুল প্যানেল এবং এখান থেকে পেন টুলে গিয়ে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করলে অপশন আসবে অ্যাঙ্কর পয়েন্ট। আমি প্রথমে এখান থেকে পেন টুল নিয়ে নিব এবং আমার আর্টবোর্ডে একটি লাইন টেনে নিব। আমি একটি লাইন টেনে নিয়েছি। এখন আমরা দেখব কিভাবে লাইন টুলটি দিয়ে একটি স্মার্ট শেপ তৈরি করা যায়। সেজন্য আমি পেন টুল থেকে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব এবং আমি ঠিক লাইনটির মাঝখান বরাবর একটি ক্লিক দিয়ে দিব। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটিকে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমার দুটি হ্যান্ডেল পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি একটি হ্যান্ডেল পয়েন্ট ধরে উপরের দিকে মুভ করি তাহলে দেখুন আবার এটি ধরে যদি আমি নিচের দিকে মুভ করি তাহলে দেখুন আমার লাইন টুলটি। আমি এখন শেপটিকে ডিলিট করে দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে নিয়েছি এবং দেখুন আমি যদি এটিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারে ড্র্যাগ করি এবং নিচের দিকে টান দেই, এই কর্নার ধরে যদি আমি উপরের দিকে টান দেই তাহলে দেখুন আমার ফুলের পাপড়ির মতো একটি শেপ হয়েছে। এখন আমি যদি পেন টুল নিয়ে শেপটির মধ্যে লম্বা একটি লাইন টেনে নিই এবং সিলেকশন টুল নিয়ে ড্র্যাগ করে শেপটিকে সিলেকশন করে পেন টুলে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে লাইনটির মাঝখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটি ধরে টান দিই এবং দেখুন আমার দুটি হ্যান্ডেল পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমি যদি হ্যান্ডেল পয়েন্টগুলোর একটিকে উপরের দিকে এবং অপরটিকে নিচের দিকে মুভ করি তাহলে দেখুন আমার শেপটি দেখতে পাতার মতো একটি শেপ তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি এবং অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।